এইসব ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেলে আসলে আমরা ডাইনোসরের মতোই বিলুপ্ত হয়ে যাব, আমাদের কেউ চিনবে না, আমরা রূপকথার গল্প হয়ে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকারে যাতে সমতল আদিবাসীদের জনতাতে একটা প্রতিনিধিত্ব রাখা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি আর কি। বর্তমান যেই সংস্কার হচ্ছে দেশের, সেই সংস্কারের ধারাবাহিকতার সাথে আমরা আদিবাসীরা আমাদের যেই মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো আমরা ফিরে পাবো। পরবর্তী কর্মসূচি আমরা 16ই আগস্ট বিকাল 3:30টায় আমরা বৈচিত্র্যের কালচারাল শোডাউন করবো আর কি। আমাদের আদিবাসী যে 54টির অধিক জাতিগোষ্ঠী রয়েছে সবাই তার নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক এবং বাদ্যযন্ত্র এবং আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আসলে একটা কালচারাল শোডাউন করবো আর কি। এটা শাহবাগের 3:30টায় 16ই আগস্ট শুক্রবার শাহবাগ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আমরা এই শোডাউনটা করবো আর কি। মূল দাবি হচ্ছে আমাদের বলছি তো আমরা আদিবাসী বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি এবং সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন এবং আদিবাসীদের নিরাপত্তা, সেই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাতে সমতল আদিবাসীদের জনতাতে একটা প্রতিনিধিত্ব রাখা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি আর কি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছি, আমরা চাচ্ছি আমরা আমাদের পরিচয় আমরা নিজেরা দিব। আমরা চাই না অন্য কেউ আমাদের পরিচয় তারা সিলেক্ট করে আমাদেরকে তাদের মতো করে তারা আমাদের পরিচয় তুলে ধরতে চাক। আমরা আমাদের পরিচয় আমরা দিব। আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেতে চাই, আমরা আমাদের পরিচয় তুলে ধরার স্বাধীনতা ফিরে পেতে চাই, আমরা আমাদের ভাষা চর্চার সুযোগ চাই, আমরা যেন আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য সব কিছু জানতে পারি। আমরা প্রাথমিক শিক্ষায় আমাদের মাতৃভাষা যুক্ত করতে চাই। আমরা আরও চাই, আমরা কোনো বৈষম্য চাই না, আমরা একই রকমের প্লেটে ভাত খেতে চাই, ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেতে চাই না, আমরা রূপকথার গল্প হতে চাই না, আমরা ইতিহাসের অংশ হতে চাই। আমাদের যে সকল বিগত দিনের যে সকল ঐতিহ্য ছিল, আমাদের ঐতিহাসিক স্থাপনা ছিল, সেসব যাতে কেউ হাত না দেয় সেদিকে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। কারণ এইসব ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেলে আসলে আমরা ডাইনোসরের মতোই বিলুপ্ত হয়ে যাব, আমাদের কেউ চিনবে না, আমরা রূপকথার গল্প হয়ে যাব। আমাদের গিয়ে নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কালচার আছে এবং আমরা এই দেশে আদিবাসী হিসেবে গিয়ে আমরা চলাফেরা করতে চাই এবং গিয়ে জাতির সামনে যেন প্রকাশ পায় গিয়ে আমরা আদিবাসী। আমাদের যেই দাবিগুলো আমরা দেখতে পেরেছি বিগত সরকার আমলে আমাদেরকে আসলে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই এবং আমাদেরকে আদিবাসী হিসেবে তারা দাবিও করে না, আমাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করে। আমি সেই ক্ষেত্রে বর্তমান যেই সরকার আসছে সেই সরকারের প্রতি আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি বর্তমান যেই সংস্কার হচ্ছে দেশের, সেই সংস্কারের ধারাবাহিকতার সাথে আমরা আদিবাসীরা আমাদের যেই মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো আমরা ফিরে পাবো এবং আমাদের যেই আদিবাসী হিসেবে আমাদের যে সাংবিধানিক স্বীকৃতি, সেই স্বীকৃতি আমাদের এই সরকার আমাদেরকে প্রদান করবে।